Hey, hi there. Assalamu alaikum everyone. I am MD Mosaddiq Rahman. Once again, welcome to our channel Basic Learn Computer. আমি আজকে আমার 6 নম্বর ভিডিওতে যে টপিকসটা নিয়ে একদম প্র্যাকটিক্যালি দেখাই দেব সেটা হচ্ছে একটা ডেস্কটপ কম্পিউটার এবং একটা ল্যাপটপ কম্পিউটারে কিভাবে খুব সহজেই একটা ফোল্ডার মেক করবেন, ফোল্ডারে কিভাবে নাম লিখবেন, নাম কিভাবে রিনেম করবেন, ফোল্ডারের ভিতর কিভাবে ফোল্ডার তৈরি করবেন, ফোল্ডারের ভিতর কিভাবে আপনি অডিও, ভিডিও, ডকুমেন্টস এটসেট্রা সব কিছু আপনি কিভাবে রাখবেন, ইচ অ্যান্ড এভরিথিং আমি একদম হাতে কলমে দেখাই দেব। তো আমি কথা বাড়াচ্ছি না, কাজে চলে যাচ্ছি। তো চলেন, লেটস গো টু দ্য নেক্সট পার্ট। ফার্স্ট অফ অল আমি যেটা করব, এখানে রাইট সাইডে ক্লিক করে দিবেন। রাইট সাইডে ক্লিক করে দিলে এখানে এসে দেখবেন নিউ থেকে তার ডান সাইডে দেখবেন একটা ইন্টারফেস, এখানে লেখা আছে ফোল্ডার। জাস্ট ফোল্ডারে ক্লিক করে দিবেন। দেখেন আপনার একটা নতুন ফোল্ডার মেক হয়ে গেছে। তো এই ফোল্ডারটার নাম আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এখান থেকে লেখা শুরু করে দেন নাম, তাহলেও লিখতে পারবেন। এবং আপনি চাচ্ছেন যে এই নিউ ফোল্ডার 3 এই কথাটা আপনি মুছে দিবেন, জাস্ট ব্যাক স্পেস চাপ দিবেন, মুছে গেল। এখন আপনি আপনার নিজের মতো করে নাম লিখতে পারবেন। তো আমি আমার মতো করে যদি একটা নাম এখানে ফোল্ডারে রেখে দেই, সেটা হচ্ছে আমি লিখলাম এখানে আমার নামটা লিখি বিজয়, জাস্ট বিজয় লিখে দিলাম। দেখেন এখানে বাইরে একটা ক্লিক করলেই আমার পুরোপুরি ফোল্ডারটা হয়ে গেছে বিজয় নামে। আমি এটা আমার মতো করে যেখানে ইচ্ছা সেখানেই রাখতে পারবো, এইভাবে মুভ করতে পারবো। আপনি যদি এই ফোল্ডারটা ওপেন করতে চান সেক্ষেত্রে দুইভাবে পারবেন। এই ফোল্ডারে যদি আপনি পরপর দুইটা ক্লিক করেন সেক্ষেত্রেও ওপেন হয়ে যাবে। আর একটা পদ্ধতি হচ্ছে আপনি মাউসের রাইট সাইডে ক্লিক করবেন, এখানে লেখা দেখবেন যে ওপেন। এই ওপেনে যদি আপনি ক্লিক করে দেন সেক্ষেত্রেও ফোল্ডারটা ওপেন হয়ে গেল। এই ফোল্ডারটা একদম খালি, এখানে দেখাচ্ছে দিস ফোল্ডার ইজ এমটি। আমি যদি এটা কেটে দেই, এটা কেটে দিতে গেলে ক্লোজ করে দিবেন। এই যে এখানে ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক করলেই কিন্তু চলে যাবে, ক্লোজ হয়ে যাবে। কেটে দিলাম। আবার যদি আমি ওপেন করতে চাই, জাস্ট দুইটা ক্লিক, ওপেন হয়ে গেল। এটা আপনি চাচ্ছেন মিনিমাইজ করে রাখবেন, এই যে এখানে মাইনাসের মতো চিহ্নটা, জাস্ট এখানে মিনিমাইজ আপনি ক্লিক করে দেন, মিনিমাইজ হয়ে গেল। এটা একদম চলে যায় নাই, এটা একদম টাস্ক বারে এসে জমা হয়ে গেছে। এই যে এখানে এসে জমা হয়ে গেছে। আমি যদি আবার এখানে ক্লিক করি, আবার ফিরে আসলো। তারপরে যেটা আছে এটা হচ্ছে রিস্টোর ডাউন অথবা মিডল মাইস। আপনি যদি মিডল মাইস করে দেন, এখানে ক্লিক করেন, দেখেন এটা মাঝামাঝি হয়ে গেছে। এটা আপনি এইভাবে ধরে মুভ করতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবেন। এটা আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। আমি যদি এইখানে এসে এই কার্সারটা এখানে রাখি, এইভাবে ধরে যদি আমি ছোট করি, ছোট হবে। আবার ধরে যদি বড় করি, বড় হবে। আবার ঠিক সেম একই নিয়মে উপর থেকে যদি আমি এখানে এইভাবে ছোট করি, ছোট হবে। আবার যদি এইভাবে উপরে নেই তো বড় হবে। আবার আপনি এখানে কর্নার থেকে একদম ধরে ছোট করতে পারবেন, একসাথে ছোট হবে এবং আবার একসাথে বড় হবে। এইভাবে ছোট করতে পারেন, বড় করতে পারেন। ক্লোজ করে দিচ্ছি। আপনারা কিভাবে ফোল্ডারের ভিতর ফোল্ডার মেক করবেন, আমি যদি এই ফোল্ডারটা ওপেন করে নেই, ওপেন করে নিলাম। আমি এইখানে এই ফোল্ডারের ভিতরে এসে একটা নতুন করে ফোল্ডার তৈরি করব। জাস্ট মাউসের রাইট সাইডে ক্লিক, এখান থেকে নিউ থেকে ফোল্ডার। আমি এই ফোল্ডারের একটা নাম দিতেছি, আমি এখানে লিখে দিলাম ভিডিও লিখে দিলাম। আমি আরও একটা ফোল্ডার তৈরি করব, এর নিচেই মাউসের রাইট সাইডে ক্লিক, সেম একই নিয়ম, এখান থেকে নিউ থেকে ডান সাইডে ফোল্ডার, নতুন একটা ফোল্ডার হলো। আমি এটার নাম দিতে পারি অডিও। আমি আরও একটা যদি ফোল্ডার তৈরি করতে যাই, মাউসের রাইট সাইডে ক্লিক, নিউ থেকে ফোল্ডার।
আমি এটার নাম দিতে পারি ফটো। আর একটা ফোল্ডার যদি নিতে যাই, মাউসের রাইট সাইডে ক্লিক, নিউ থেকে ফোল্ডার, এটার আমি নাম দিতে পারি ফাইল। এভাবে আমি লিখে নিলাম। এখানে আমি 4টা ফোল্ডার তৈরি করলাম। এখানে যদি কেটে দিই আমি, আমার এই বিজয় নামের ফোল্ডারটার ভিতরে দেখেন আরও 4টা ফোল্ডার আমি মেক করে ফেলছি। এই যে ওপেন করে নেই, এখানে দেখেন স্টেপ বাই স্টেপ 4টা ফোল্ডার মেক হয়ে গেছে। তো আমি এই অডিও ফোল্ডারটাতে একটা অডিও রাখতে পারি, ফাইলে কীভাবে একটা ফাইল নিয়ে আসতে পারি, ফটোসে কীভাবে একটা ছবি এখানে নিয়ে এসে রাখবো, ভিডিও কীভাবে নিয়ে এসে এই ভিডিও ফোল্ডারটাতে রাখতে পারি, সেটা আমি এখন দেখাই দিব। ক্লোজ করে দিলাম। ফার্স্ট অফ অল আমি আমার পিসি থেকে এখান থেকে একটা পিকচার নিয়ে যাই। আমি যদি এই পিকচারটা নিয়ে যাই, জাস্ট এখানে এসে মাউসের রাইট সাইডে ক্লিক করার পর এখানে আপনি দুভাবে নিয়ে যেতে পারবেন। আপনি যদি কাট করে নিয়ে যান, সেক্ষেত্রে দেখা যাবে যে এইখানে আর থাকবে না, জাস্ট যেখানে নিয়ে যাচ্ছেন সেখানেই থাকবে। আর আপনি যদি কপি করে নিয়ে যান, তাহলে এখানেও থাকবে, আপনি যেখানে যে ফোল্ডারে নিয়ে যাবেন পেস্ট করে দেবেন সেখানেও থাকবে। কপি আপনি দুভাবে করতে পারেন। মাউসের রাইট সাইডে ক্লিক করে এখানে জাস্ট কপিতে এসে কপি করতে পারেন, অথবা আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি চাপ দিলেও কিন্তু সেম নিয়মে কপি হয়ে যাবে। তো আমি এখান থেকে কপি করতেছি, কেটে দিলাম। আমি আমার ফোল্ডারের ভিতরে যাচ্ছি, জাস্ট ওপেন করে নিলাম। আমি এই যে ফটো, এই ফটোতে কিন্তু আমার ওই ফটোটা রেখে দেব। এখানে দেখাচ্ছে দিস ফোল্ডার ইজ এমটি, এখানে ফোল্ডারটা খালি আছে। আমি জাস্ট যদি এখানে পেস্ট করে দেই, মাউসের রাইট সাইডে ক্লিক, এখান থেকে এই যে পেস্ট করে দিলে কিন্তু ছবিটা এখানে চলে আসবে। পেস্ট দুভাবে করতে পারবেন। আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল ভি যদি চাপেন, সেক্ষেত্রেও পেস্ট হয়ে যাবে। আমি এখানে পেস্ট করে দিলাম, দেখেন ছবিটা এখানে চলে আসছে। আবার কেটে দেই। আমি যদি এবার একটা অডিও নিয়ে আসি, এখান থেকে আমার এখানে অডিও আছে, হ্যাঁ, আমি যদি এই অডিওটা নিয়ে যেতে চাই, জাস্ট সেম ওই একই নিয়ম, এখানে আসলেন, কপি করে নিয়ে কেটে দিলেন, ফোল্ডারটা ওপেন করে নিয়ে আমি এই অডিও ফোল্ডারে অডিও রেখে দেব। ওপেন করে নিলাম, এখানে এসে জাস্ট এই যে পেস্ট করে দিলেই অডিওটা চলে আসলো। খুবই সহজ, খুবই ইজি, এগুলা আপনারা নিজেই করতে পারবেন। আবার যদি আমি একটা ভিডিও নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমি আমার এই ফোল্ডারটাতে ভিডিও আছে, ওপেন করে নিলাম। আমি যদি এই ভিডিওটা নিয়ে যেতে চাই, জাস্ট রাইট সাইডে ক্লিক, সেম একই নিয়ম, কপি করলাম, কপি করে ফোল্ডারটা ওপেন করে আমি রেখে দেব। আমার এই ভিডিও ফোল্ডারে আমি ভিডিওটা রেখে দেব। মাউসের রাইট সাইডে ক্লিক, এখান থেকে এসে জাস্ট পেস্ট, চলে আসছে। সেম নিয়মে আমি যদি একটা কোনো ফাইল নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমি এইখান থেকে যদি একটা ফাইল নিয়ে যাই, যে কোনো একটা ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফাইল, আমি এই ফাইলটা যদি নিয়ে যেতে চাই, জাস্ট মাউসের রাইট সাইডে ক্লিক, কপি করলাম, কেটে দিয়ে আমার ফোল্ডারটা ওপেন করে নিলাম। এখানে এসে যে ফাইল ফোল্ডারটা ওপেন করলাম, এখানে পেস্ট করে দিলাম। খুবই সহজ, চলে আসছে। তো এগুলো আপনারা খুব সহজে আবার ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করতে গেলে আপনি যদি এখানে মাউসটা রাখতেছেন, মাউসের রাইট সাইডে ক্লিক করলেন, এখানে এসে এই যে ডিলিট লেখা, আপনি যদি ডিলিট করে দেন তো একদম ডিলিট হয়ে যাবে। আপনি মাউসের কার্সারটা এখানে রেখে কিবোর্ড থেকে জাস্ট ডিলিট অপশনটা চাপ দিলেও কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো আমি যদি ডিলিট করে দেই, ডিলিট করে দিলাম, জাস্ট ভ্যানিশ,
চলে গেল। এটা যদি আমি আবার এই ফোল্ডারটা যদি আবার ফিরাই নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে এই ফোল্ডারটা কিন্তু এইখান থেকে ডিলিট হয়ে গেছে, এটা যা সরাসরি রিসাইকেল বিনে জমা হয়ে গেছে। রিসাইকেল বিন হচ্ছে এই যে এইটা, রিসাইকেল বিন হচ্ছে আপনারা যখন কোনো ঘরের ময়লা বা কোনো অকেজো জিনিস যখন ফালায় দেন কোনো ডাস্টবিনে, ঠিক সেক্ষেত্রে এই রিসাইকেল বিনটাও এই তেমনই ডাস্টবিনের মতো। আপনি এখানে ডিলিট করে দিয়েছেন, রিসাইকেল বিনে গিয়ে জমা হয়েছে, ওখান থেকে আপনি আবার উঠায় নিয়ে আসতে পারবেন। ডাস্টবিন থেকে যদি কোনো প্রয়োজনীয় কাগজপত্র আপনি ফেলায় দেন, সেক্ষেত্রে যদি উঠায় নিয়ে আসতে চান উঠায় নিয়ে আসতে পারবেন। ঠিক সেমভাবে এই রিসাইকেল বিন থেকে আমি আমার ফোল্ডার ছবি যাই ডিলিট করি আবার ফিরাই নিয়ে আসতে পারবো। আমি জাস্ট রিসাইকেল বিনটা ওপেন করে নিচ্ছি। এখান থেকে বিজয়, এই বিজয় ফোল্ডারটা আমি আবার রিস্টোর করে মাউসের রাইট সাইডে ক্লিক করে এখানে যে রিস্টোর যদি করি, এই ফোল্ডারটা আবার ফিরে আসবে। এখান থেকে যদি কাট করে নিয়ে যেতে চাই সেক্ষেত্রেও করতে পারবো, এবং এইখান থেকে যদি আমি ডিলিট করে দিই সেক্ষেত্রে আর এই ফোল্ডারটা খুঁজে পাওয়া যাবে না। এখানে প্রপার্টিসে যাইতে পারেন, প্রপার্টিসে গিয়ে আপনি এটার ফাইলের সাইজ সব কিছুই দেখতে পারবেন ডিটেলস। তো আমি রিস্টোর করে দিই, রিস্টোর করে দিলাম, কেটে দিই, দেখেন জাদুর মতো আবার আমার ফোল্ডারটা চলে আসছে। ফোল্ডারটা আমি আবার ওপেন করে নিচ্ছি, আমার সব কিছুই ঠিক আছে, যা রাখছিলাম সবই ঠিক আছে। আপনি এখান থেকে ব্যাক করতে পারবেন। এই যে এইখান থেকে এই যে এই তীরের মতো চিহ্নটা, এটাতে যদি ক্লিক করেন ব্যাক হয়ে যাবে, এবং এই যে এই পাশে একটা খাড়ার মতো চিহ্ন আছে তীরের মতো, এটাতে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রেও ব্যাক হয়ে যাবে। ব্যাক করার দুইটা নিয়ম। আমার ফাইলগুলো সবগুলোই ঠিক আছে। তো আমি আবার এটা ডিলিট করে দিচ্ছি, জাস্ট ডিলিট করে দিলাম। এখন যদি আমি আমার রিসাইকেল বিন থেকে এই বিজয় ফোল্ডারটা আমি এইখান থেকে যদি ডিলিট করে দেই, ডিলিট করে দিলাম, জাস্ট এখান থেকে ইয়েস ভ্যানিশ, এটা খুঁজে পাওয়া যাবে না, এটা একদম পিসি থেকে উধাও হয়ে গেছে। তো আমরা খুব সহজেই আজকে কীভাবে ফোল্ডার তৈরি করব, ফোল্ডারের মধ্যে সব কিছুই রাখবো, সব কিছুই আমরা শিখলাম ইজিভাবে, খুবই সহজ। আপনারা যদি ভিডিওগুলো দেখেন স্টেপ বাই স্টেপ, আপনারা ঘরে বসে থেকে নিজে কম্পিউটার আয়ত্ত করতে পারবেন, শিখতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।